হ্যালো বন্ধুরা, আমি শাশ্বতী চৌধুরী টিপস ব্লগ অ্যান্ড তোজো চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ শনিবার আর ঘড়িতে এখন ওই সকাল 7টার মতো বাজে। সকাল সকাল আমরা মা আর ছেলে রেডি হয়ে গেছি। শুধু মা ছেলে নয়, ওর বাবাও রেডি হয়ে গেছে। আজ ইলেকশন, তো সকাল সকাল ভোট দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আজ আমি ফার্স্ট টাইম ভোট দিতে যাব, এই জন্য প্রচণ্ড এক্সাইটেড আছি। আমাদের বাড়ির থেকে পায়ে হেঁটে ওই মিনিট 5 লাগে, আর বাইকে হলে 1 মিনিটের মতো লাগে। তাও সকাল সকাল বললাম যে আর হেঁটে যেতে পারি না, চলো বাইকটাই বের করো। তার উপরে বেটুকেও নিয়ে যেতে হচ্ছে, ও বাড়িতে একা থাকবে না, ওরও দেখার খুব ইচ্ছে। যদিও ওকে সেন্টারের ভেতরে ঢুকতে দেবে না, তাও যাওয়ার খুব ইচ্ছে ওই পুলিশগুলোকে দেখার। পুলিশরা ওই পোশাক পরে কাঁধে বন্দুক নিয়ে ঘুরে বেড়ায়, ওটা ওর খুব ভালো লাগে দেখতে। ওই কারণে ও আরও বিশেষ করে গেল। তো এখানে তো মোবাইল এলাও নেই, তাও আমি ফোনটা নিয়ে এসেছিলাম একটু লুকিয়ে চুরি করে, একটু ওই ভিডিওটা শ্যুট করব বলে। মোবাইলটা যখনই ব্যাগ থেকে বের করছি তখন আমার নিজেকে যেন চোর চোর মনে হচ্ছে, আর অনেকটা ভয় লাগছিল পাছে পুলিশরা অপমান করে দেয় অতগুলো লোকের সামনে। তো আমরা ভোট দিয়ে চলে এলাম বাড়িতে। আজ সকালে বাড়ির কোনো কাজেরই ভিডিও নেওয়া হয়নি, কারণ আজ আমরা চলে আসছি বাঁকুড়া। এখন আমরা বেরিয়ে গেছি, এখন ঘড়িতে বাজে ওই 4:30টার মতো বিকেল হয়ে গেছে, আর অর্ধেকটা চলে এসেছি। এখান থেকে আর 10 কিলোমিটারের মতো রাস্তা আছে। তো বেটুটা ঘুমিয়ে যাচ্ছিলো বলে মাঝ রাস্তায় একটু দাঁড়িয়ে একটা ভিডিও শ্যুট করে নিলাম, তাতে ওর ঘুমটাও যাতে ছেড়ে যায়। তো ওই 5:30টার সময় আমরা বাঁকুড়া পৌঁছালাম, আর বাঁকুড়া পৌঁছেই তোজোবাবুর খিদে পেয়ে গেছে। ও তখন নিজের মতো খাবে বলে ওই যত কন্টেনার আছে, কন্টেনারে যত রকম শুকনো খাবারগুলো আছে সব বের করেছে, যেমন চানাচুর, চিড়ে ভাজা, নিমকি, স্যাও ভাজা, এগুলো সব বের করেছে। আর একটা থালা নিয়েছে, এবারে ওটাতে মিক্সচার বানাচ্ছে। ও বলে যে ট্রেনে যে কাকুগুলো দেখোনি, একটা মাঝে একটা বড় জায়গা থাকে আর চারদিকে ছোট্ট ছোট্ট খাপ থাকে, সেখানে পেঁয়াজ থাকে, শসা থাকে, বাদাম থাকে, আমি সেই রকম করে বানাবো। তার জন্য এই দেখুন একটা থালাতে, মানে সেই খাবারেরই থালা, এটাতেও ভাত খায় বেশিরভাগ। এই থালাটাতে মাঝে দিয়েছে ছোলা, নিমকি, স্যাও ভাজা, চানাচুর যা ছিল সব ঢেলেছে, আর সাইডে সাইডে সেগুলো একটু একটু করে রেখেছে। আবার গ্লাসে নিল তাল মিছরি, আর তার সাথে একটু জল দিয়ে দিল, এটা নাকি ও জুস। চলুন আপনাদের একটু জুম করে দেখিয়ে দিই ও কী নিয়েছে। ছোলা ভাজা, চিড়ে ভাজা, নিমকি, বাদাম, চানাচুর, আরও কত কী নিয়েছে। এবারে এগুলো ও খাবে। তো মাঝের জিনিসটা এতটাই নিয়েছে, ওর এটা মানে 2 দিন খেলেও পেট ভর্তি থাকবে। ওকে দেখে সেই ছোট্টবেলার খেলনাপাতি খেলতাম, সেই দিনটা মনে পড়ে গেল। তো এদিকে ওর মিক্সচার বানাচ্ছে, আর আমিও আমার গাছগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। গাছগুলো আমি যাওয়ার সময় রান্নাঘরে ভরে রেখেছিলাম, কারণ যে হারে রোদ দিচ্ছিল, কন্টিনিউ রোদে থাকলে আর যদি জল না পাই তাহলে গাছগুলো একটাও আস্তে থাকতো না। আমি কোথাও গেলে বাঁকুড়ার থেকে, তখন আমি সব গাছগুলো আমি রান্নাঘরের মধ্যে ভরে দিই, আর ওই বালতিতে একটা সুতলি দিয়ে পরে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই, তাহলে বালতির জলটা ওই সুতলির দ্বারা টেনে নেয় এবং মাটিটাও ভেজা থাকে, আর গাছগুলো একদম সতেজ থাকে। বাঁকুড়ার থেকে বাইরে গিয়েও আমার শান্তি হয় না, জানেন তো, মনটা সেই গাছগুলোর দিকেই পড়ে থাকে যে গাছগুলো আমার বেঁচে থাকবে তো, কেমন আছে গাছগুলো। সত্যি এত টেনশন লাগে বলে বোঝাতে পারবো না। একবার মনে হয় যে ভাড়া বাড়িতে এত গাছ লাগাবো না, তারপর মনে হয় যে যাচ্ছি তো না কোথাও এখান থেকে, কিন্তু এই নেশা এত ইচ্ছে করে গাছ লাগাতে, যখনই গাছ দেখি তখনই নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, ঠিক একটা করে গাছ নিয়ে চলে আসি। আর আমি এদিকে ব্যস্ত আছি দেখে এই লেজকাটা হনুমানটা দেখুন ক্যামেরার সামনে এসে সেই তেঙ্গে তেঙ্গে যে গানটা আছে সেই গানের স্টেপটা একটু নেচে নিচ্ছে। ওকে আমি বলেছিলাম তুমি নাচো, তোমার এই ভিডিওটা কিন্তু আমি কাটিং করব না, এটা কিন্তু আমি অ্যাড করে দেব। আর এই আম গাছটা দেখুন, পাতাগুলো কি সুন্দর সবুজ হয়ে আছে, কিন্তু এত বড় গাছটায় একটাও ফল নেই। প্রচুর ফুল এসেছিল কিন্তু একটাও ফল ধরেনি। আগের বছরও প্রচুর ফল হয়েছিল, কিন্তু এই বছর এই এত রোদ আর এই বৃষ্টি না হওয়ার কারণে গাছটাতে একটাও ফল নেই। বাড়ি থেকে ফিরে এসে দেখি এই গাছটাতে একটা গোলাপ ফুল ফুটেছে, কালারটা বেশ সুন্দর, সাদা এবং লালে, কিন্তু ভিডিওতে আসছে পিঙ্ক কালার। এই ফুলটা কিন্তু সেন্টেড গোলাপ, জানেন তো, বেশ সুন্দর একটা গন্ধ আসে। বাড়িতে গেছিলাম, এসে পরে দেখি শুধুমাত্র এই নয়নতারা গাছটাই একটু অসুস্থ হয়ে পড়েছে।
বাদবাকি যতগুলো গাছ ছিল সবগুলো বেশ সতেজ আছে, সুন্দর আছে, কিন্তু এই গাছের পাতাগুলো দেখুন কীরকম মরে মরে গেছে। আর এসে পরে দেখি এই গাছের গোড়াটা একটু বেশি ভেজা আছে। আমার মনে হয় যখন আমি গেছিলাম তখন তো একটু বেশি করে জল দিয়েছিলাম, তারপর আবার ওই বালতিতে সুতলি দেওয়ার পরে জলটা অনেকটাই টেনেছে, দেখলাম বালতিটা প্রায় অর্ধেকের নিচে জলটা চলে এসেছে, তাহলে গোড়াতে একটু বেশি জল হয়ে গেছে, ওই কারণে হয়তো ওই ডগাগুলো পচে গেছিলো পাতাগুলোর। আর এই ধারে এই নয়নতারা গাছটাও বেশ ফুল দিয়েছে, কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এর কালারটা কিন্তু একদম গাঢ় সেই বেগুনি কালার যেটা হয়, গাঢ় বেগুনি, আর মিডিলটা সাদা। তো বোধহয় এই ওয়েদারের জন্য ফুলটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। বাড়ির থেকে আসার সময় শাশুড়ি মা অল্প কিছু সবজি দিল, বলল যে আজকে গিয়ে আর কোথায় কিনবে, অল্প কিছু নিয়ে যাও বাড়িতে যেগুলো আছে, তারপর কালকে আবার মার্কেটে গিয়ে কিনে নিয়ে এসো। কুমড়োটা একদম পেকে গেছে, এটা যদি আর একবেলা বেশিক্ষণ রাখি তো এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন প্রায় সন্ধে হয়ে এসেছে, তাই যতটা তাড়াতাড়ি সম্ভব ছাদের কাজগুলো সব করে নিয়ে নিচে চলে যেতে হবে। এর মধ্যে আবার রান্না বান্নাও আছে, ছেলেকে পড়তে বসানোও আছে। একা সংসারের কাজ জানেনই তো, যারা একা থাকেন তারাই বোঝেন যে একা সংসারের কি যন্ত্রণা। আর সবজির সাথে সাথে কিছু পেঁয়াজ, রসুন, আলু এগুলোও দিয়েছিল। আর অনেক দিন এই বাস্কেটটা পরিষ্কার করাও হয়নি, একসাথে পরিষ্কার করা হয়ে গেল আর এগুলো সব রাখাও হয়ে গেল। তো বলে রাখি, পেঁয়াজ, আদা, রসুন কিন্তু একসাথে রাখতে নেই, আর তার সাথে আলু, এগুলো যদি সব একসাথে রাখি না তাহলে খুব তাড়াতাড়ি পচন ধরে। বিশেষ করে পেঁয়াজের সাথে কোনো জিনিস রাখতে নেই, পেঁয়াজের সাথে বাকি জিনিস কিছু রাখলে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পচে যায়। আদা আর রসুন একসাথে রাখা যায়, কিন্তু পেঁয়াজের সাথে আদা রসুন রাখলে আদা রসুনটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। অন্য একটা ব্যাগে দিয়েছিল আম, তো মনে থাকেনি যে আমও আছে, তো এগুলো আরও পরে ডিকিতে রেখে দিলাম। আর এই বছর তো আমের সংখ্যা খুবই কম, এবছর আমই ধরেনি, কিন্তু বাড়ির গাছটায় প্রচুর আম ধরে এই বছর, ওই জন্য একদম আম ধরেনি, ওই জন্য ওই কটাই আম দিতে পেরেছে। ফ্রিজে বাস্কেটটা রাখার সময় খেয়াল করলাম যে 3টে আম কাঁচা, একদমই পুরো কাঁচা। তো ওটা আমি এই যে চালের ডাব্বাতে ভরে রেখে দেবো। ছোটোর থেকেই শুনে আসছি বা দেখেও এসেছি, আমাদের বাপের বাড়িতে তো আম গাছ আছে, তো যখন আমগুলো পেড়ে নিত আগে তখন আমগুলো মা এরকম চালের বস্তাতে ভরে রেখে দিত আর ওপর থেকে চাল ঢাকা দিয়ে দিত, তাহলে আমগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেশ ভালোভাবে পেকে যায়। আমিও ঠিক তাই করলাম। ওপরের রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল, আর এবারে চলে এলাম নিচে। যে ব্যাগগুলো নিয়ে গেছিলাম সেগুলো তো আবার খালি করতেও হবে, এই কারণে আমার কোথাও যেতেও ইচ্ছে করে না। এক তো পরিপাটি করে সব মনে করে করে নিয়ে যাও, সেগুলোকে আবার সেখানে ঠিকভাবে রাখো, আবার সেখানে ব্যাগ প্যাকিং করে আবার এখানে নিয়ে এসে আবার সেগুলোকে গুছিয়ে বাগিয়ে রাখো, নইলে কাজের সময় কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। এত বিরক্ত লাগে আমার কোথাও আপ ডাউন করতে, আমি বলে বোঝাতে পারবো না। এই জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ওষুধগুলো, এগুলো আমি আগে গুছিয়ে রাখলাম, নইলে কাজের সময় আরও খুঁজে পাওয়া যায় না। আর এই শাড়িটা যেটা দেখছেন, এটা আমার শাশুড়ি মা মঙ্গলচণ্ডী উপলক্ষে আমাকে দিল। তো ব্যাগে যা জামা কাপড় ছিল সেগুলো সব ভালো করে গুছিয়ে রেখে দিলাম নিজের জায়গায়। আর তোজোর ব্যাগ থেকে এবারে বই খাতাগুলোও সব বের করে নিচ্ছে, এবারে সন্ধ্যাবেলায় পড়তেও বসাতে হবে একটু, তার জন্য বই খাতাগুলো সব বের করে ঠিক জায়গায় রেখে দিলাম। ও তো বাচ্চা মানুষও পারে না, তাও যতটা চেষ্টা করি ওকে শেখানোর। ও কিন্তু অনেকটা আমাকে হেল্প করার চেষ্টা করে, যতটা পারে ততটাই ও আমার হেল্প করার চেষ্টা করে। তো যাই হোক, এখন রাত 9:30 বেজে গেছে। রাতের খাবার বলতে ওই ডাল সিদ্ধ আর রুটি করেছিলাম, আর কিছু করতে পারিনি, এত টায়ার্ড হয়ে আছি। তো এইটা রাত্রে জিরে জলটা আমি ভিজিয়ে রাখি, সেটা ভিজাতে এলাম, এটা ভুলে গেছিলাম ভিজাতে, তাই এটা ভিজিয়ে নিলাম আরও, নইলে সকালবেলায় যদি রাত্রে ভিজাতে ভুলে যায় তাহলে সকালবেলায় আরও খেতে পায় না। তো যাই হোক, আজকের ব্লগটা আমি আর বড় করছি না বন্ধুরা, আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলি। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের একটা কমেন্টে আমি অনেক মোটিভেট হব এবং আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও 10 গুণ বেড়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ, গুড নাইট।